এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রিমন, এবারের বিপিএল শুরুর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ অনেকটা দম্ভ ভরে বলেছিলেন এবারের বিপিএল হবে আগের যে 10 আসর সেই 10 আসরের সেরা। শুধুমাত্র মাঠের ক্রিকেট নয়, মাঠের বাইরে নানা নেতিবাচক কর্মকাণ্ডে তিনি তার কথা রাখতে পেরেছেন। বিশেষ করে যা হচ্ছে, যা হয়েছে কিংবা হয়তোবা যা হবে সবকিছু মিলিয়ে দেশের ক্রিকেটের আসলে সুনাম মর্যাদা আপনি যাই বলেন না কেন বোধহয় কোনো কিছুই আর বাকি নেই। জানেন যে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে 10 ক্রিকেটারের ফিক্সিং ইস্যু, এবং বিষয়টি এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে ক্রিকেটারদের। যদিও আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিটের 4 নম্বর ধারে স্পষ্ট করে বলা আছে কোনো ক্রিকেটারের বিরুদ্ধে যখন কোনো এলিগেশন আসবে তখন তিনি আকসু বা আকুর মুখোমুখি না হয়ে তিনি দেশ ত্যাগ করতে পারবেন না। এবং সে কারণে কিন্তু এনামুল হক বিজয়, যিনি কিনা দুর্বার রাজশাহী, যদি অনেকটা মজার ছলে অনেকেই দর্শকরা বলেন দুর্বল রাজশাহী, সেই দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন দীর্ঘ সময়। বিপিএলের যে টপ 3 রান গেটারের মধ্যে তিনি 3 নম্বরে রয়েছেন। সেই এনামুল হক বিজয়ের দেশ থেকে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। এবারের বিপিএলে যে 10 জন ক্রিকেটারের আসলে এখন পর্যন্ত সরাসরি স্পট ফিক্সিং কিংবা ম্যাক্স ফিক্সিংয়ের বিষয় এসেছে, তাদের মধ্যে 6 জন ক্রিকেটারই কিন্তু বিভিন্ন সময় জাতীয় দলে খেলেছেন, এবং বাকি ক্রিকেটাররা বিদেশি ক্রিকেটার রয়েছেন 2 জন, এছাড়াও যা ঘরোয়া ক্রিকেট খেলেন এমন 2 জন ক্রিকেটারও রয়েছেন। সব মিলিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অনানুষ্ঠানিক সভা, তবে একাধিক বোর্ড পরিচালকের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে সময় সংবাদ, সেটি হচ্ছে গিয়ে তাদেরকে তাদের যে মুঠোফোন, সে মুঠোফোনে জরুরি মেসেজ করে টেক্সট করে আসলে দুপুর নাগাদ তাদেরকে থাকতে বলা হয়েছে। সেখানে একাধিক মালিক থাকবেন, ক্রিকেটারও থাকতে পারেন, আকসু এবং আকুর কর্মকর্তারাও থাকবেন, এবং সেখানে হয়তো অনানুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিক সভার মাধ্যমে এই বিষয়টি তাদের কাছে জানতে চাওয়া হবে। জানেন যে এই ফিক্সিং ইস্যুটি আসলে প্রমাণ করা কিছুটা দুঃসাধ্য এবং কিছুটা কষ্টসাধ্য ব্যাপার, কারণ খুব বেশি প্রমাণ সাপেক্ষর ব্যাপার নয়। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি ফারুক আহমেদ কিন্তু একটি গণমাধ্যমকে জানিয়েছেন যে যদি তারা প্রমাণ পান ফিক্সিংয়ের, তবে তাদের জীবনকে তারা দুর্বিষহ করে ফেলবেন। যদিও ফারুক আহমেদের বোর্ড এবারের বিপিএল নিয়ে ইতিমধ্যে ভক্ত সমর্থক এবং দেশের ক্রিকেটের যারা আপমর সমর্থক রয়েছেন তাদের জীবনকে কিন্তু ইতিমধ্যে দুর্বিষহ করে ফেলেছেন। এখন দেখার বিষয় আসলে কোথায় গিয়ে দাঁড়ায়। তবে এর বাইরেও কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটারের নাম এসেছে। রংপুরের কথা বলা হচ্ছে। জানেন যে সবশেষ ম্যাচে মোহাম্মদ সাইফুদ্দিন, রংপুরের পেস বোলিং অলরাউন্ডার, 1 ওভারে তার হোয়াইট নো বল নিয়ে কিন্তু তুলকারাম হয়েছে, এবং আমরা যতদূর জানতে পেরেছি যদিও রংপুর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি, তবে বিষয়টিকে তারা একেবারে উড়িয়েও দেওয়া হয়নি। অর্থাৎ তারা আসলে এই বিষয়টিকে খতিয়ে দেখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আকসু আকুকে তারা অনুরোধ করেছেন, এবং তারা আসলে সব কিছু মিলিয়ে আসলে পরিস্থিতি জটিল হয়েছে। এছাড়াও রংপুরের আরও 2 জন ক্রিকেটারের নাম এসেছে, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মুরাদ, সব কিছু মিলিয়ে সামারাকুনের বিষয়টা তো আছেই। সব কিছু মিলিয়ে কিন্তু আসলে আজকের যে ম্যাচ, অর্থাৎ কোয়ালিফায়ার এবং এলিমিনেটর নিশ্চিত হওয়ার যে ম্যাচ, অর্থাৎ আজকে 2টো ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ হবে, এবং সেই ম্যাচ দিয়ে কিন্তু নিশ্চিত হবে কোন 4টা দল যাবে, কোন 2টো দল কোয়ালিফায়ারে যাবে, কোন 2টো দল এলিমিনেটরে খেলবে। সব কিছু কিন্তু ঢাকা পড়ে গেছে। তবে দর্শকদের উন্মাদনা কিন্তু রয়েছে। খুলনার কাছে একটাই সমীকরণ, আজকের ম্যাচ জিততেই হবে। অন্যদিকে চিটাগাং বরিশালকে হারিয়ে দিতে পারলে তারা রংপুরকে টপকে সেরা 2 জায়গা করে নেবে। তো এই ছিল আমার কাছে বিপিএল এর ফিক্সিং এবং বিপিএল এর আজকের ম্যাচের সবশেষ আপডেট মিরপুর থেকে। হোম অফ ক্রিকেট থেকে সহকর্মী মাহবুব রিমন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বিতর্কের বিপিএল এর সবশেষ খবর।